ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিওতে কিছু কথা বলার জন্য আসলাম, যেখানে এসএলএসটির দুদিন থেকে যে আমি তোমাদের যে তথ্যগুলো দিচ্ছি, সেখানে তোমরা হয়তো সবাই বুঝতে পারছি, কমেন্টে সবাই তোমরা মানছো এবং বুঝতে পারছো, বাস্তবটা বুঝতে পারছো। এবং এই ভিডিওতে যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা তুমি দেখতেই পাচ্ছ যে এসএলএসটি 2025 সালে যে একাদশ দ্বাদশের যে রেজাল্ট হয়েছে তার আপডেটের উপর। এখানে অনেক কিছু আমাদের প্রবলেম দাঁড়াচ্ছে এবং কমিশন যে প্রবলেম করাচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো এখানে আমরা কি কি আলোচনা করব, যে মার্কস ফর অল এটা মেধাদের কাছে কিন্তু অভিশাপ, কেন সেটা বলবো। এবং এই 55 থেকে 59 নাম্বার পেয়েও আজকের দিনে স্টুডেন্টরা কিন্তু ফোন করছে যে স্যার ডাক পাবো তো। মানে কি জামানায় আসলো বুঝতে পারছো, যে 60-এর মধ্যে 59 পাচ্ছে, 58 পাচ্ছে, তারা বলছে স্যার ডাক পাবো তো। একটা সময় ছিল যে এই নাম্বার পেলে কাউকে বলারই দরকার হতো না যে ভালো র্যাঙ্ক করবে। তো এটা কোশ্চেন যে করেছে, কি হারে করেছে এবং কেন করলো সেটাও বলবো। এবং এই অভিজ্ঞতা 10 নাম্বার নিয়ে কিন্তু মামলা হয়েছে। এই অভিজ্ঞতা 10 নাম্বার নিয়ে যে মামলাটা হয়েছে তার শুনানিটা কবে আছে, কি হতে পারে সেটাও আলোচনা করব। এখানে কি হয়েছে, যে এক থেকে আসি যে মার্কস ফর অল, কারো দুটো, কারো তিনটে, দুটো কমই আছে, তিনটে, চারটে, পাঁচটে, এইরকম কি হয়েছে, মার্কস ফর অল করে দিয়েছে। মানে ওই কোশ্চেনটা হয়তো কোনো কোশ্চেন এমনও হয়েছে যে এর আগে প্রথম অ্যান্সার কিতে রাইট নিয়েছিল এবং নাকি সেটাকে ভুল প্রমাণ করছে। এই ভুল প্রমাণ করাতে সেখানে তাহলে কি হলো, তখন যারা অ্যান্সার কিটা বার করেছিল তারা কি করেছিল, এবং এখন নতুন নাকি ওটা অনেক কোশ্চেন আছে যে সবাইকে দিয়ে দিল। এবার তোমরা বলবে, যারা যারা ওই নাম্বারতে পাচ্ছ তারা হয়তো সাপোর্ট করবে যে স্যার সবাইকে দিল তো ক্ষতিটা কোথায়। ক্ষতিটা আছে, যারা পড়াশোনা করেছে ওরা পড়াশোনা করেও নাম্বার পেল, আর যে পড়াশোনা করলো না সেও পেল। এবং কেউ হয়তো কোনো কারণে ওইগুলোকে করেনি, হাত দেয়নি, তাহলে তো ওরা তো নাম্বারটা পেল না। যেহেতু নেগেটিভ ছিল না, সব করা উচিত বা সব কিছু হয়তো করেছে, যে নর্মালাইজেশনের কোনো গল্প ছিল না, তার জন্য এটা কিন্তু যারা অরিজিনাল মানে পড়াশোনা করেছিলে তাদের কিন্তু কষ্টকর। 60-র মধ্যে কোনো এমনও শুনতে পাচ্ছি 5টা 6টা করে এরকম সবাইকে মার্কস দিয়েছে। তাহলে যারা সত্যিকারে পড়াশোনা করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই চাপের বিষয় হয়ে গেল। তো এটা কমিশন কি উপায় বের করলো সেটা আমরা বুঝতে পারলাম না। এবং এটাও যে মামলা হবে না তোমরা ভাবিও না, মামলা হবে, এবং মামলার বিভিন্ন শুনতে পাচ্ছি মামলা হচ্ছে, এবং যত দিন যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি আছে, আমাদের 55 এবং 59 থেকেও যে নাম্বার পেয়েও যে আজকের দিনে ছেলেরা এতটা এই অবস্থাতে কেন জানো, কারণ এই নতুন আর পুরাতনদেরকে একসাথে ঢুকিয়ে দিয়ে এই সমস্যাটা হয়েছে। যদি না ঢুকাতো একসাথে পরীক্ষা না নিত তাহলে কিন্তু সমস্যা হতো না। এই সমস্যাটা কিন্তু কমিশন নিজেই করেছে। এবার তার জন্য কোশ্চেন খুব ইজি করেছিল প্রত্যেকটা সাবজেক্টের, আর এইরকম কাট অফের অবস্থা। এবার তোমরা বলবে, কারণ আমি মার্কস দেখতে পাচ্ছি তো, মানে অধিকাংশ যারা ভালো পড়াশোনা করেছে সবারই 55-এর উপরে মার্কস, তাহলে কি করে কাট অফটা যে হবে ইমাজিন করো, যে এক কাট অফ এদিক ওদিক হওয়া মানে যে কত কত ছেলে যাবে বুঝতে পারছো। মানে ধারের কাছে কাট অফ, হয়তো কেউ কাটবে ধারের কাছে গিয়ে কাটবে। তো এগুলো একটু কোশ্চেনটাকে টাফ করে দিলে এই ম্যাটারটা চলে যেত। নেক্সট, এই অভিজ্ঞতার যে 10 নাম্বার নিয়ে, যেটা এই 10 নাম্বারটা হয়ে গেছে খেল। কেউ আজকের দিনে যে যারা নতুনরা কত হারে চাকরি পাবে সেই ডিপেন্ড করবে এটা। এবার বলবে 10 নাম্বার কি, 10 নাম্বার আসলে মার্কসটা তো পাচ্ছেই, কারা পাচ্ছে, যারা চাকরি করতো আগে, এবং কি সেটাও বলে দিয়েছে। এবং এই 10 মার্কসটা কখন দেবে, এই প্রথমেই ধরা হবে কি ধরা হবে না, সরি, প্রথমেই যদি ধরা হয় তাহলে এখানে নতুনদের কিন্তু প্রবলেম হবে, আর প্রথমে যদি না ধরা হয় তাহলে নতুনদের কিন্তু ভালো হবে। কারণ প্রথমদের এখনই যদি ধরে নেয় তাহলে চাকরিহারারা এখানে এগিয়ে যাবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে চাকরিহারাদের যদি আরও 10 কেন, আরও যদি 20 করেও যদি ওদের নাম্বার দিয়ে দেওয়া যায় না, তো সব চাকরিহারাও তবু চাকরি পাবে না। তো এদেরকে যে বাঁচানোর এই রকম সরকার যত রকমের রাস্তা করছে, এগুলো দিয়ে কিন্তু বাঁচানো যাবে না, একদিন যাবেই। কিন্তু কথাটা হলো কি জানো, কথাটা এটা আর একটা বাস্তব, যেমন কালকে তোমাদের সব ঘটনাগুলো বলছিলাম, যে
যেমন কালকে তোমাদের সব ঘটনাগুলো বলছিলাম যে কিভাবে দুর্নীতিগুলো হচ্ছে। আর একটা দুর্নীতির কথা বলে দিচ্ছি, এই যে এখন কেন কালকেই বলেছিলাম যে ভোট পর্যন্ত নিয়ে যেতে চাইছে এই নিয়োগটা কেন, কারণটা একটু যদি তোমরা একটু ভালো করে যারা রাজনীতি বুঝো তারা যদি একটু বুঝতে চাও বুঝো যে সামনে বিহারে ভোট আছে, এবং বিহারে কিন্তু তোমরা ভালো করে জানো সেখানে কিন্তু বিজেপি এনডিএ সরকার না আসার প্রবল চান্স রয়েছে, ইন্ডিয়া জোট আসার ওখানে কিন্তু চান্স রয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়ান জোট আসতে চলেছে ওখানে, এই নিয়ে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর ভাবনা যে যদি ওখানে নীতিশের সাথে আমার জোট না থাকে তাহলে কিন্তু কেন্দ্রে কিন্তু জোটটা থাকবে না। এবার কেন্দ্রে যদি নীতিশ কুমার যদি সাপোর্ট টেনে নেয় তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একমাত্র কিন্তু মমতা বাঁচাবে। তো সেই ক্ষেত্রে তোমরা ভাবিও না মমতা তখন কিন্তু বাঁচাবে। এবার ওই কন্ডিশনে সেই মুহূর্তে যত রকমের কেস থেকে শুরু করে যত রকম ওয়েস্ট বেঙ্গলের উপর চাপ থাকবে সবগুলো মুক্ত হয়ে যাবে, ফ্রি করে দেবে একে। তো এই জিনিসটা যে তোমাদের কথাটা বললাম না, দেখবে যদি এই জিনিসটা ঘটে বিহারে যদি বিজেপি সরকার হারে তাহলে কিন্তু এই জন্যই হয়তো আশা করে রেখেছে যে কি করে যদি এরকম হয় তাহলে আমার কাছে তো আসতে হবে। এবং সেটা ভাবিও না যে কোনোদিনও মমতার মোদি মিলতে পারে না, এরা যদি যারা ভাবছো তারা ভুল ভাবছো, মিলতেই পারে। তার জন্য বলছি যে তোমরা ওই আশাটা ছেড়ে দাও যে কি হবে। এবার কথা হলো যে ওই অভিজ্ঞতার 10 নাম্বার নিয়ে এটা কিন্তু ফার্স্ট টাইম চান্স হবে না কি হবে সেটা আমরা 12 তারিখ, এই সামনে আজকে 9 তারিখ, 12 তারিখে মামলাটা আছে, এই 12 তারিখেই বুঝতে পারবো যে এই 10 নাম্বারটা কখন। ওদের আইনজীবী তো তখন এখন কি বলেছে কেউ জানে না, এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে যা বলছিল, কিন্তু এই 12 তারিখে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি যে এই 10 নাম্বারটা আগে পাবে না পরে পাবে, এবং নতুনরা বা পুরাতনরা কী হারে চাকরি পাবে সেটাও কিন্তু তখন বোঝা যাবে। আর এই যে আমাদের দিয়েছে এটাকে রেজাল্ট বলে না, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা রেজাল্ট বলে না, এটা স্কোর কার্ড বলে। আবার বলছে যে আমরা রেজাল্ট দিয়েছি। তো যাই হোক, তো এটাই ছিল তোমাদের আজকে আপডেট। তোমাদের এইটুকু বলবো যে অনেকজন ফোন করছো স্যার কি করব, যে এত নাম্বার পেয়েও ডাক পাবো না। আমি বলছি তোমরা নিজেদের মতন প্রিপারেশনটা চালাবে। তোমরা এই সবাই বলছে কাট অফ নিয়ে এত কাট অফ অত কাট অফ, কারো কথায় কান না দিয়ে আমি বলবো যারা 40-এর উপর আছো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এবার বলবে যে স্যার 40 নাম্বার, আমি জানি 40 নাম্বারে পাবে না, 50-এ পাবে না, কিন্তু আমার কথা হলো যে আমি প্রিপারেশন নিতে ক্ষতিটা কোথায়? তোমরা সবাই প্রিপারেশনটা নাও আর পজিটিভ থাকো যে আমি পাবো। এবার বিভিন্ন চিন্তা হচ্ছে, বুঝতে পারছি কারণটা। আমি যে তোমাদের এবার অনেকজন বলছে স্যার এত নেগেটিভ শুনে কি ভালো লাগছে না, তো দেখো যেটা সত্যি আমি সেটাই বলছি। এবার তোমাকে হাসানোর জন্য কি সত্যি বলো হ্যাঁ তুমি চাকরি পাবে তুমি পড়ো, বাস্তবটা তো বুঝতে হবে। এইরকম বলে তো আজকের দিনে সব চাকরি চলে গেল কাদের হাতে? টিএমসি নেতাদের হাতে চলে গেল, বা বিভিন্ন যারা প্রভাবশালী ব্যক্তি তাদের বাড়িতে চলে গেল চাকরি। যদি আজ না বলতে পারো তাহলে কিন্তু পাবে না। যদি আজকের দিনে মডারেট ছেলেটা যদি চাকরি পেতে চায়, নিম্ন ছেলেটা যদি চাকরি পেতে চায়, তার জন্য কিন্তু তোমাদের কথা বলতে হবে এবং ব্যাপারটা বুঝতে হবে। তোমরা যদি এই যে জিনিসগুলো না বুঝো তাহলে কোন দিন নাহলে আবার তোমাদের এই পরীক্ষার পর পরীক্ষা যাবে, চান্স পাবে না। চান্স পাবে কে? দুটা, যদি ধরে নাও 10টার মধ্যে 2টা চাকরি হচ্ছে, 2টাই হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে যদি চাকরি পেতে হয়, এবার অনেকজন বলছে স্যার এত মামলা না করলে ভাই করবি কি? তোমাকে কি স্বেচ্ছায় চাকরি দিচ্ছে? তুমি তো নিজের অধিকারটা বুঝে নিচ্ছ। এবার সরকার যদি ইচ্ছাকৃতভাবে মামলা করায় তাহলে তোমার তো কিছু করার নেই। আর অনেকজন বলছে স্যার আপনি ভিউ পাওয়ার জন্য এইসব ভিডিও বানাচ্ছেন। আমি বলছি যে ভিউ পাওয়া হলে আমি এখনো পর্যন্ত তোমাদের এই ভিডিওতে কোনো রকম কোনো কোর্সের কথা বলেছি? আমার তো এটা বিপিএসসি, আপার প্রাইমারি, জেটেড, ইএমআরএস, গ্রুপ ডি, গ্রুপ সি সব ব্যাচ চলছে। আমি তোমাদের এই 2 দিন থেকে 3 দিন থেকে আমি যে ভিডিও দিচ্ছি কোনো রকম অ্যাড করেছি? তাহলে তো আমি আমার তো এই ইউটিউব চ্যানেল মানে কোনো না যে আমি তোমাদেরকে সিলেবাস ওয়াইজ পড়াচ্ছি বা কিছু, জাস্ট আমি আমার স্টুডেন্টদেরকে আপডেট দিচ্ছি। তার সাথে সাথে যারা এসএলএসটি যারা আমাকে মানে, কারণ তোমাদের কথাতে আমি বুঝতে পারি, তোমাদের কমেন্টে বুঝতে পারি, এবং যারা আমাকে মানে আমি তাদের জন্য কথা দিই, মানে তথ্য দিচ্ছি। তোমার নাও ভালো লাগতে পারে, আমি নিজের মন খুলে বলছি। কালকের ভিডিওতে কমেন্টগুলো দেখবে কতজন কি বলেছে যে স্যার আপনার সাহস আছে, মানতে হবে, আপনি এইরকম কথা বলছেন। যে সত্যিকে সত্যি বলতে গেলে ভয় কিসের? কি করবে, যা করার করবে, কিন্তু সত্যিটা বলবো সবসময়। তো এইটুকুই আজকে আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার দেখাবে, টাটা।